বেশ বলো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়েল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে দেখো কি রোদ দিয়েছে, এই যে দেখো। তো সেই জন্য আজকে বেশ মনটা ভীষণ ভালো লাগছে, কিন্তু একদিকে মনটা খারাপও লাগছে। খারাপ লাগার কারণটা তোমরা তো চোখে দেখতেই পাবে আজকে। চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো, আজ সকাল সকাল পিসিমণি বেরিয়ে পড়লো। তো সকাল সকালই চলে যাচ্ছে, কারণ বেলা করে গেলে আরও হয়তো দেরি হয়ে যেতে পারে, বাস নাও পেতে পারে। আর সকালে গেলে কি হয় বলো তো, সকালে একটা ডাইরেক্ট বাস আছে, তো সেই বাসটাতে সোজা একদম মানে বাড়ির সামনে যেয়েই নামবে। তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে যাওয়া। কিন্তু সকাল সকাল যেহেতু একটু ঠান্ডাও লাগছে, তো কিছু করার নেই, মানুষ এলে তো মানুষকে তো যেতেই হবে। তো পিসিমণি যতদিন ছিল বেশ ভালো লাগছিল, আর পিসিমণি হঠাৎ চলে গেল তো বেশ একটু মনটা খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই, মানুষ থেকে ধরো তো যেতেই হবে। আর কেমন দেখো, মানুষ পাখির মতো, এই আজকে এখানে তো কালকে আবার দেখো সেই নিজের বাড়িতে। তো সেই আর কি। তো চলো, যা সবাইকে তো নিজের নিজের কাজ করতে হবে সংসারে। তো এই যে আমিও বসে পড়েছি, পিসিমণি চলে গেল। তো দেখো এখন আমি এখানে পোস্তটা বেটে নিচ্ছি। তো দেখো বাটতে বাটতে হঠাৎ আমার মনে পড়ছিল যে পিসিমণি সেরকম কোনো কাজই, দেখো আমার কিন্তু পিসি শাশুড়ি, আমার কিন্তু নিজেরও পিসি নয়, কিন্তু দেখো যেমন সে নিজের পিসির থেকে অনেক বেশি করে। আমি আমি বাটতে বসলে বলবে যে না ছেড়ে দাও, তোমাকে বাটতে হবে না, আমি বেটে দিচ্ছি। এরকম কতজন এরকম হয় বলো তো তোমরা? তো যাই হোক, সেই জন্য আর কি বাটতে বাটতে হঠাৎ মনে পড়ছে পিসির কথা। 3-4 দিন ছিল তো বেশ ভালো, একসাথে ছিলাম, কত সুন্দর কত গল্প আড্ডা দেওয়া হয়েছিল বেশ পিসির সাথে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পোস্তটাও বাটা হয়ে গেল। আর আজকে দেখো বাড়ির থেকে একদম টাটকা সবজি তুলে এনে আমার বর এখানে কেটে দিচ্ছে। তো যতদিন পিসিমণি ছিল তো পিসিমণি কেটে দিচ্ছিল, তো কেউ একটু কেটে দিলে হাতে হাতে সুবিধে হয় অনেকটা। আর এদিকে দেখো বিমস পুরো 1 মগ, এটাও কিন্তু বাড়িরই। তো দেখো টাটকা টাটকা সবজি খেতে বেশ ভালোও লাগে, আর খাওয়ার থেকেও বেশি দেখতে ভালো লাগে, তাই না? আর বাড়ির সবজি দেখো ফ্রেশ একবারে, সকাল সকাল নিয়ে এসছে আমার বর। আর দেখো রোদটাও বেশ সুন্দর উঠেছে, তো দেখে তো বুঝতেই পারছো মাম্মা আমার। আর আমার বর দেখো গলিটার মধ্যে বসছিল, তার ওখানে রোদটা একটু সকাল সকাল খুব ভালো আসে। আর এই যে দেখো আমার শ্বশুরমশাই, সে মানুষ বয়স হলে যেমন সে বাচ্চার মতো হয়ে যায়, আর আমার শ্বশুরমশাইও ঠিক সেরকমই আর কি। তো দেখো মানে এমন ভগবান এমন করলো যে নিজে মানে কোনো কাজটা নিজে করতে যাবে, সেটাও মানে কারোর হেল্প ছাড়া মানে নিজে একা করা সম্ভব হয়ে উঠছে না। তো যাই হোক, দেখো যেমন নিজের মেয়েকে করে দিচ্ছি, সেরকম আমার শ্বশুরমশাইকেও দেখো জামা প্যান্ট সব পরিয়ে দিতে হচ্ছে আর কি। তো তোমরা ভাববে যে আমি হয়তো ভিডিওতে এরকম করছি, এমনিতে করি কি না, কিন্তু না, আমি এমনিতেও করি। এমনিতেও ধরো আমার শ্বশুরমশাই যেটাই বলে যে একটু জুতোটা পরিয়ে দাও, প্যান্টটা পরিয়ে দাও, জামাটা বোতাম লাগিয়ে দাও, তবে আমি কি করি জানো তো, আমার শ্বশুরমশাইকে সবসময় বকি একটা কারণে, যে তুমি নিজে করার চেষ্টা করো। আমরা তো আছি, কিন্তু নিজেকেও তো তোমাকে চেষ্টা করতে হবে, বলো। এইসব জিনিস তো তোমার সারা জীবনের জন্য হয়ে গেল, তাই না? তো সেই কারণে আমার শ্বশুরমশাইকে একটু বকাও দিই। আর এই যে দেখো এদিকে নয়ন এসছে আমার মামামের সাথে খেলু করতে, মানে ওর দিদি ভাইয়ের সাথে খেলু। আর দেখো এখানে আমার বরের জন্য রুটি করে নিচ্ছি। আমার বরকে স্কুলে টিফিন দেবো, মানে টিফিন দেবো বলতে কি, মানে ওকে সেরকম টিফিন দেওয়া হয় না, তো তার জন্য ও না মানে না খেয়েই থেকে যায়, দিয়ে বিকেলে এসে খিদে লেগে যায়। তো তার জন্য ভাবলাম আজকে রুটি আর দেবো। এদিকে দেখো বেগুনগুলো এদিকে ভেজে নিচ্ছি, আর এদিকে রুটিটা করে নিচ্ছি। তো চলো আমি রুটিটা করে নিই। এই যে দেখো ওর টিফিনটা ওকে সাজিয়ে দিলাম। 2 থাকের টিফিন তো এইটা, তো তলে আমি রুটিগুলো দিলাম, আর উপরে এই যে বেগুন ভাজাটা দিয়ে দিলাম। তো এই যে আজকের টিফিন। আমার বরের টিফিন রেডি। টানটানা, আঙুলটা দেখা, দেখা কোনখানটা, দেখি দেখি দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে আঙুলটা দেখবো, আঙুলটা ছাড়ো, আঙুলটা ছাড়ো। তো দেখি দেখতে পেলাম, দেখি। তো দেখলে তো আমার মামামের কীরকম, ওর পাপার সাইকেলে খেলছিল, ওর পাপার সাইকেলটা নিয়ে খেলছিল, তো খেলতে খেলতে কীভাবে যে আঙুলটা কেটে গেল হঠাৎ করে কি জানি। তো দেখো দাদুভাই গিয়েছিল আদ্রা,
মানে বাজার গিয়েছিল আর কি। তো বাজার থেকে ফেরার পথে মানে ও যেহেতু ওর দাদুভাই গিয়েছিল সেহেতু দেখো দাদুভাইয়ের কাছে ছুটতে গিয়ে দাদুভাই কী এনেছে সেটা কিন্তু দেখা হয়ে গেল ওর। তো যাই হোক দুটো কেক এনেছে ওর দাদুভাই, ওকে দিয়ে দিয়েছে। তো দেখো কেক দুটো এবারে ছিঁড়ছে, কি জানি কি করবে কেক দুটো নিয়ে। তো এই যে ও আচ্ছা একটা নয়ন ভাইকে দেবে ও কেকটা, মানে আমার মাম্মামের কি জানো তো, মানে সামনে যদি কেউ থাকে ওকে একটা দিয়েই খাবে। তো যাই হোক সেটা ভিডিওতে দেখা গেল না যে ওকে দিয়েছে আর কি কেকটা। তো এই যে দেখো নয়ন আর আমার মাম্মাম দুজনে মিলে ওদের খাওয়ার যে কত কায়দা কানুন মানে তোমরা ভাবতে পারবে না। দেখো ওরা মানে বাড়িতে বসে এক জায়গায় স্থিরভাবে খেতে পারে না। তো দেখো দুজনেই চলে এসছে মানে আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা জায়গা আছে। তো ওখানে দেখো গিটির মধ্যে দুজনেই কীরকম বসে বসে খেলছে আর খাচ্ছে। যাই হোক মানে যেভাবেই হোক না কেন বাচ্চা খেয়ে নিলেই হলো, মানে আমরা চাই যেন ও ওরা খেয়ে নেয়। তো যাই হোক দেখো এইদিকে দেখো বিকেল হয়ে গেছে। তো বিকেলবেলা আমার বর দেখো বাড়ির থেকে কত বেগুন তুলে নিয়ে চলে এসেছে, দেখেছো তো পুরো টাটকা টাটকা বেগুন, কিন্তু টাটকা হলো আর কোথায়, সে তো বিকেলে এনেছে, এবারে তো সেটা বাসি হয়ে যাবে না পরের দিনকে। তো কত বেগুন দেখছো, আমার বর একদম খাঁটি চাষা, মানে তোমরা ভাবতে পারবে না এত বড় চাষা, এত বড় চাষা না হলে কি আর এত বেগুন ধরে। তো এই যে দেখো আমরা হাঁটতে বেরিয়ে গেছি বিকেলবেলা। তো আজ দেখো আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে বলতে কি মানে এত হাওয়া চলছে না, মারাত্মক হাওয়া চলছে, এই হাওয়ার জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো দেখেছো তো আজ আমি মুখে ফাবড়াতে ফাবড়াতে এখন বেরিয়েছি আর কি, মানে ছোলা ছোলা ভাজা খাচ্ছি। তো দেখো এত হাওয়া দিচ্ছে যে গাছের পাতাগুলো কীভাবে নড়ছে দেখো। তো ওই ঠান্ডার হাওয়ার জন্য পুরো কানটা ঠান্ডা লেগে যাচ্ছিলো। তো যাই হোক সন্ধে হয়ে গেছে, তো আমি এখন মাম্মামকে পড়তে বসিয়েছি। তো আমার মাম্মামের মজা দেখো, মানে ও একটু একটু পড়ছে আর একটু একটু করে দুষ্টুমি করছে, মানে স্থিরভাবে ও পড়াশোনাটা খুব কমই করে, কিন্তু মানে খুব মানে ও যে পড়াশোনা করে না সেটাও বলবো না, মানে যখনই বসাবো ও কিন্তু সুন্দর মানে বসে যায়, লিখে নেয়, পড়ে নেয় আর কি। তো সেই আর কি দেখো মাম্মামকে বসিয়েছি আর মাম্মামও সুন্দর পড়তে বসে গেছে। তো অনেক দিন থেকে মানে 1 2 এইসব পড়ানো হয়ে গেছিলো আর কি। তো আজকে ওর পাপা আর কি সানডে মানডে এগুলো লিখতে দিয়েছিল। তো যাই হোক আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে লেখাটা। আর এই যে দেখো শোকেসটা আগে আমার শাশুড়ি মায়ের রুমে ছিল, আমার শাশুড়ি মায়েরই শোকেস। তো এখন আমরা এই পাশের রুমটাতে নিয়ে চলে এসেছি, কারণ শাশুড়ি মায়ের রুমে তো একটা নতুন আলমারি চলে এসছে না, সেই কারণে। আর এই যে দেখো মাম্মামের জন্য তালমিচড়ি, মাম্মামকে তো আমি তালমিচড়ি খাওয়াই, তো সেই জন্য দেখো এত বড় ডিবাটায় কত ছোট ছোট ডিবা নিয়ে আসবে, তার জন্য আমার বর একটা বড় মতন ডিবা নিয়ে চলে আসে, আর সেটা ছোট মানে ছোট জায়গায় আমি সবসময় ঢেলে রাখি। আর এইদিকে দেখো আমার মাম্মামের জন্য সুজি বসিয়ে দিয়েছি, এটা আমার মাম্মামের রাতের খাবার। এখন কি হয়েছে, এখন মাম্মামকে বিকেলবেলা দুধ রুটি খাইয়ে দিই, আর রাত্রেবেলা এখন সুজি খাওয়াচ্ছি। তো সুজিটা আমি মোটামুটি আরও 3 দিন থেকে ধরেছি, তার আগে মানে কয়েক মাস আমি বন্ধ করে দিয়েছিলাম সুজিটা খাওয়ানো, কয়েক মাস বলতে কি মানে দুর্গাপুজো অবধি খাইয়েছিলাম, দুর্গাপুজোর পর থেকে বন্ধ করে দিয়েছিলাম। আর এই যে দেখো রাত্রে মামামকে খাওয়াতে বসেছি, তো মামামের মজা দেখো, ও ফোন ছাড়া খাবে না, মানে ফোনে কার্টুন দেখবে তবেই খাবে। কিন্তু আমি ওকে বলছি যে একটু আমি ভিডিওটা করে নিই তারপরে তোকে আমি কার্টুন দেখেই খাওয়াবো, কিন্তু না কিছুতেই না, মানে সে এক জিদ, কথা আমি শুনবো না, কিন্তু আমারও জিদ আছে, আমিও কিন্তু ওকে না খাইয়ে ছাড়বো না। তো দেখো ও যাই হোক ওকে কোনো রকমে একবার খাওয়াতে পেরেছি, মানে কি বলো তো, ও সকালের খাবারটা রাতের খাবারটা মানে ফোন ছাড়া খেতে পারে না। আর আমার মামামের একটা বদ অভ্যাস ছিল জানো তো, কি সবসময় মানে অক অক করে বমি করে দেওয়া, তো সেই কারণে আমি বিশেষ করে ওকে ফোন দেখেই খাওয়াই, যাতে মানে বমিটা না করে, মনে হয় যেন খেয়ে নেয়, খেয়ে নিলেই শান্তি। তো যাই হোক চলো মাম্মামকে তো খাইয়ে নিই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাইকে টাটা।